পাখির ডাক শুনেছেন? কিন্তু যদি বলি এই ডাকে মানুষ কথা বলছে, বিশ্বাস করবেন? চলুন আজ ঘুরে আসি তুরস্কের এক আজব গ্রামে, যেখানে মানুষজন ঠিক পাখির মতো বাঁশি বাজিয়ে কথা বলে। এই গ্রামের নাম কুশকয়। তুরস্কের উত্তর পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের উপকূলে এক ছোট্ট গ্রাম কুশকয়। তুর্কি ভাষায় কুশ মানে পাখি, কয় মানে গ্রাম, অর্থাৎ পাখির গ্রাম। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই গ্রামের মানুষজন পাখির মতো করে বাঁশি বাজিয়ে কথা বলেন। তারা শুধু শব্দ নয়, পুরো বাক্য বাঁশিতে বলতে পারেন। যেমন ধরুন, কেউ বলছে বাড়িতে চলো, কেউ বলছে গরুটা পাহাড়ে চলে গেছে। কিন্তু তারা চিৎকার করে না, শুধু বাঁশি বাজায়, আর অপরপক্ষ বুঝে যায়। কুশকয় গ্রামটি পাহাড়ে অবস্থিত, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় কথা পৌঁছানো সহজ নয়। তাই এই বাঁশির ভাষা তৈরি হয়েছে, যা 1 কিলোমিটার দূরত্বেও পরিষ্কার শোনা যায়। পাহাড় থেকে প্রতিধ্বনি হয়ে শব্দ অনেক দূরে ছড়ায়। এখানে বাঁশির ভাষা হচ্ছে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই ভাষাকে বলে কুশদিলি, অর্থাৎ পাখির ভাষা। এটি একটি হুইসলড ল্যাঙ্গুয়েজ, যেখানে তুর্কি শব্দগুলোকে বাঁশির স্বরে রূপান্তর করা হয়। প্রতিটি সুর, লয় ও উচ্চারণের মাধ্যমে বাক্য তৈরি হয়। অদ্ভুত হলেও এটি খুবই কার্যকর এবং দ্রুত। এই ভাষার ইতিহাস অনেক পুরনো। শতাব্দীরও বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে এই ভাষা। শুধু কথোপকথনের জন্য নয়, বিপদের সংকেত দেওয়াতেও ব্যবহৃত হয় এই ভাষা। যেমন আগুন লেগে গেল বা কোনো বিপদ ঘটল, তখন এই ভাষা ব্যবহার করা হয়। তবে আজকের দিনে মোবাইল ফোন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে এই ভাষা হারানোর পথে। এদিকে গ্রামবাসীরা এখনও এই ঐতিহ্য রক্ষা করতে আগ্রহী। তাদের জন্য এটা শুধু ভাষা নয়, সাংস্কৃতিক গর্ব। কুশকয় আমাদের শেখায় মানুষের উদ্ভাবন শক্তি অসীম। পাহাড় পেরিয়ে দূরে কথা পৌঁছানোর জন্য তারা সৃষ্টি করেছে এক বিরল বাঁশির ভাষা, যা পাখির ডাকের মতো শোনালেও তার ভেতরে লুকিয়ে আছে জীবনের গল্প। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।